মাযহাব না হইলে কি হইতো? কোরআন হাদিস তো ছিলই, কোরআন হাদিসের উপরে আমল করব, কারণ আল্লাহ তাআলা তো কোরআনুল কারীম নাজিল করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, এগুলো তো আমাদের মাঝে আছেই। কিন্তু আমরা মাযহাব কেন মানব? মাযহাব মানার প্রয়োজনীয়তা কি? প্রশ্ন আসে কি আসে না? এবং যারা মাযহাব দেখতে পারে না তারা কিন্তু এই প্রশ্নটাই করে। যদি গয়রে আলেম হয়, একজন জেনারেল শিক্ষিত হয়, তার কাছে এই প্রশ্নটাই করে, কোরআনে দেখান কোথায় আছে মাযহাব মানতে হবে, হাদিসে দেখান কোথায় আছে মাযহাব মানতে হবে, বলে কি বলে না? তো এখন আজকে যদি আপনারা সজাগ থাকেন, আমরা ইনশাল্লাহ কোরআন হাদিস এবং আইম্মায়ে কেরামদের কিছু কৌল আমরা শুনবো, কিছু মন্তব্য আমরা শুনবো যে আসলে মাযহাবের দরকার আছে কি নাই। ঠিক কিনা বলেন? সজাগ আছেন তো ইনশাল্লাহ? নাকি এখানে থাকলেও শুনবেন না যে এটা শোনার দরকার নাই, এটা শুনলে যদি এই ফাঁদে পড়ে যাই তাহলে পরকাল নষ্ট হয়ে যায়, এই চিন্তা আছেন নাকি কেউ? যার যা থাকুক, কোরআন হাদিসের ওয়াজ শুনতে তো সমস্যা নাই। ঠিক কিনা বলেন? দেখেন, আমরা সর্বপ্রথম পৃথিবী সেরা একটা তাফসির, মাত্র 500 আয়াতের তাফসির। কোরআন শরীফে আয়াত কয়টা? 6666টা আয়াত। এই আয়াত নিয়েও ইখতিলাফ আছে, এমনকি সূরা ফাতিহার আয়াত কয়টা এটা নিয়েও মুফাসসিরিনদের কেরামদের কাছে ইখতিলাফ আছে। কারণ এক একজন এক এক কারি এক এক জায়গায় থামছেন, এ কারণে আয়াত কম বেশি হয়ে গেছে। তবে কোরআনুল কারীমের হরফের ব্যাপারে, শব্দের ব্যাপারে, এ ব্যাপারে কিন্তু কোনো ইখতিলাফ নাই। একটা আয়াত বড়, কেউ মাঝখানে থামছেন 2 আয়াত হয়ে গেছে, কেউ শেষ পর্যায়ে থামছেন 1 আয়াত হয়ে গেছে। যাক, ওই ইখতিলাফের দিকে আমরা যাব না। শতসিদ্ধ মত হলো, বেশিরভাগ ওলামায়ে কেরাম বলেছেন 6666 আয়াত। এর মাঝে মাত্র 500 আয়াত হলো বিধিবিধানের উপরে, হালাল হারামের উপরে। এবং এই 500 আয়াত নিয়ে একটা তাফসির লেখা আছে। এই তাফসিরটার নাম হলো তাফসিরে আহমাদি। তাফসিরের নাম কি? তাফসিরে আহমাদি। এই তাফসিরে আহমাদির মাঝে উল্লেখ করেছেন গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ 2টি ভাগে বিভক্ত। কয়টি ভাগে? 2টি ভাগে বিভক্ত। একটা ভাগ হলো মুজতাহিদ, আর একটা ভাগ হলো গয়রি মুজতাহিদ। মুজতাহিদ মানে হলো এমন ব্যক্তি যিনি কোরআন সুন্নাহ তেলাওয়াত করে বুঝে শুনে নিজের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, চাই সে মেম্বার হোক, চাই সে মন্ত্রী হোক, চাই সে দেশের প্রধানমন্ত্রী হোক, যে যে অবস্থানে থাকুক না কেন, ওই অবস্থার ইসলামী সব বিধানগুলো কোরআন পড়ে হাদিস পড়ে বের করতে পারে, এই ব্যক্তিকে বলা হয় মুজতাহিদ। বলুন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সব পড়ছে, সব বুঝছে, হাদিস সব তেলাওয়াত করছে, সব বুঝতে পারছে। এখন আমার এই ক্ষেত্রে কোন মাসালাটার জন্য কোন হাদিসটা দরকার, কোন আয়াতটা দরকার, এটা বুঝে সে আমল করতে পারে, তার নাম হলো মুজতাহিদ। বলুন না সুবহানাল্লাহ। আর গয়রে মুজতাহিদ মানে হলো উনি কোরআন শরীফও এত ভালো বোঝে না, হাদিস শরীফও এত ভালো বোঝে না, উনি ঠেকে পড়লেই যিনি বোঝেন তার কাছে যান, যে হুজুর আমি তো এই মাসালাটা জানি না, আপনি আমাকে বলেন। তখন তাকে বলা হয় গয়রু মুজতাহিদ। উনি নিজে ইজতিহাদ করতে পারে না, উনি আরেকজনের ইজতিহাদটা মানে। কারণ আরেকজনে যে ইজতিহাদটা করছে ওটা ওনার মন গড়া মতবাদ অনুযায়ী নয়, বরং ওনাকে আল্লাহ তাআলা যে মেধা বুদ্ধি বিশাল হিকমত আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন, উনি কোরআন সুন্নাহ পড়ে মাসআলা ইস্তেমবাদ করতে পারে, তাখরিজ করতে পারে, বের করতে পারে, এমন ব্যক্তির কথা মানে। ঠিক কিনা বলেন? এই হলো গয়রে মুজতাহিদ। এ পর্যায়ে আসেন, আমরা যারা আলিয়া মাদ্রাসায় বা কওমি মাদ্রাসায় শেষ পর্যন্ত পড়ি, আমরা কিন্তু আলিয়া মাদ্রাসায় পড়ছি সিহা মোট যে 6টা কিতাব, বিশুদ্ধ কিতাব, এই কিতাবগুলো কিন্তু পুরাটা পড়ানো হয়, কওমিতেও পড়ানো হয়, আলিয়াতেও পড়ানো হয়। তাহলে গোটা পৃথিবীতে 6টা কিতাব হলো সিহা, নামই হয়ে গেছে বিশুদ্ধ 6টা গ্রন্থ। এগুলো যে পড়তে পারলো, এই ব্যক্তি কিন্তু কোরআন শরীফ পড়লেও তর্জমা কিছু না কিছু হইলেও বুঝবে, 2-1 জায়গাতে হয়তো বা 2-1টা শব্দ সে বুঝতে পারবে না। এখন এই ব্যক্তি মাযহাব বাদ দিয়ে সে নিজেই মুস্তাহিদ হবে। যেহেতু আমি সিয়াসিতা পড়ছি, যেহেতু আমি কোরআন শরীফ পড়লেই অর্থ বুঝি, আল্লাহ তাআলা কি বলছেন, আমি নিজে এখন মুস্তাহিদ হতে পারবো কি না? প্রশ্ন আসে না?
যদি এটাই হতো তাহলে তো গোটা দেশের পৃথিবীর যারাই আরবি বোঝে তারা সবাই মুজতাহিদ হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? এখন দেখেন, মুজতাহিদ হওয়ার জন্য শর্ত আছে। কি আছে বলেন? শর্ত আছে। কিতাবের নাম হলো ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন লি ইবনে কাইয়িম আল জাওজি। ইবনুল কাইয়িম আল জাওজি উনি কিতাব লেখছেন ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন। এই কিতাবের মাঝে উনি মুজতাহিদ হওয়ার শর্ত উল্লেখ করছেন যে মুজতাহিদ কে হতে পারবে। দেখেন, বলতেছেন অকালা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আল মানাবি। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল মানাবি উনি বলেছেন, সামিতু রজুলান ইয়াসআলু আহমাদা। কোনো একদিন আমি শুনেছিলাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হয়েছিল, ইজা হাফিজার রজুলু মিয়াতা আলফিন হাদিস ইয়াকুনু ফাকিহান। কোনো ব্যক্তি যদি 1,00,000 হাদিস মুখস্থ করে, ওই ব্যক্তি কি একজন মুস্তাহিদ হতে পারবে? ওই ব্যক্তি কি একজন ফকি হতে পারবে? ক্বালা লা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে না, 1,00,000 হাদিস মুখস্থ জানলে উনি ফকি হতে পারবে, উনি মুস্তাহিদ হতে পারবে। ওনার জীবনে যা কিছু দরকার কোরআন হাদিস পড়েই উনি বের করতে পারবে এমনটা নয়, বরং তার ভিতরে আরও যোগ্যতা থাকা দরকার। এ পর্যায়ে প্রশ্ন করা হলো, ফি মিয়াতাইনে আলফেন, যে তাহলে বুঝলাম 1,00,000 হইলে হবে না, তাহলে 2,00,000 যদি মুখস্থ করে হাদিস উনি কি পারবে? ক্বালা লা। তখনও বলছেন যে না, 2,00,000 হাদিস মুখস্থ করলেও তিনি মুস্তাহিদ হতে পারবে না। ক্বালা সালাসা মিয়াতি আলফ। তাহলে 3,00,000 হাদিস যদি কেউ মুখস্থ করে উনি কি মুস্তাহিদ হতে পারবে? তখন ক্বালা লা, বলছে না, 3,00,000 হাদিস মুখস্থ করলেও তিনি মুস্তাহিদ হতে পারবে না, তিনি ফকি হতে পারবে না। ক্বালা ফা আরবা মিয়াতি আলফিন। তাহলে চতুর্থবারে প্রশ্ন করা হলো, হুজুর তাহলে বুঝলাম 4,00,000 হাদিস যদি কেউ মুখস্থ করে, যদি জানে, উনি কি ফকি হতে পারবে? ক্বালা বি ইয়াদিহি হাকাযা ওয়া হাররাকা ইয়াদাহু। এ পর্যায়ে বললেন, হ্যাঁ, 4,00,000 হাদিস যদি তার আয়ত্তে থাকে, উনি যদি এই হাদিসকে সামনে রেখে কোরআনুল কারীম তেলাওয়াত করে, তার জীবনে যা কিছু প্রয়োজন হয়তোবা উনি এখান থেকে ইস্তেমবাদ করতে পারবে। বলুন আল্লাহু আকবার। ভাইয়েরা, একটু বুঝে থাকলে বলেন তো কয় লক্ষ হাদিসের কথা বলছেন? 4,00,000। আমরা এখানে অনেক আছি জীবনে 4,00,000 টাকাও দেখি নাই, হাদিস তো দূরের কথা, ঠিক কিনা বলেন? আবার অনেকে আছে সনদ সহ একখানা হাদিস জীবনে 2 চোখে আজও দেখে নাই, আছেন না? মাদ্রাসা না পড়লে দেখবেন কোত্থেকে? আপনি যে বুখারী কেতে লিয়ে বগলে লিয়ে ঘোরেন, ওখানে তো সনদ নাই, ওখানে আছে শুধু রাবীর নাম। আবু হুরায়রা, হযরত ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এই নাম থেকে শুরু করেছেন। তার আগে যে 7, 8, 9টা 10টা 12টা নাম আছে, ওই নামগুলো তো আপনার এখানে নাই। তাহলে আপনি এটা দেখবেন কোত্থেকে? আপনি তো মাদ্রাসায় পড়েন নাই। তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন 1,00,000 তো সম্ভব না, 2,00,000তেও সম্ভব না, 3,00,000 হাদিস জানলেও সম্ভব না। 4,00,000 হাদিস যদি তার আয়ত্তে থাকে, এই বিশাল হাদিসের সাগর থেকে সে তার জীবন এর প্রয়োজনের সময় মাসআলাগুলো এখান থেকে নিতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা তো এখানে মাশাআল্লাহ, যেহেতু জ্ঞান বিজ্ঞানের জামানা, অনেকেই 4,00,000 হাদিস জানি আল্লাহর রহমতে, ঠিক কিনা বলেন? জানি না? কেউ জানেন না? পৃথিবীতে কি একজনও নাম বলতে পারবেন যে অমুকে 4,00,000 হাদিস জানে? বর্তমান গোটা পৃথিবীর মাঝে, বর্তমান বিশ্বের মাঝে সবচেয়ে বেশি হাদিস জানলেওয়ালা হলেন মিশর আল আজহারের পরিচালক যিনি আছেন। প্রায় 56,000 শুনছিলাম আমি, এখন হয়তোবা আরও হয়েছে হয়তোবা। এই 56,000 হাদিস তার মুখস্থ। তো 1,00,000 হাদিসে তো তার মুখস্থ নাই যে তিনি একজন হাফেজে হাদিস হইবেন। 1,00,000 হাদিস সনদ সহ মুখস্থ থাকলে তিনি হবেন হাফেজে হাদিস। আমি আপনাদেরকে বলেছিলাম এর আগেও, মক্কা মুকাররমায় গিয়ে আমি মুফতিদের কাছে প্রশ্ন করেছিলাম যে ভাই, আমি দেখলাম যে মক্কা মুকাররমার হেরেমের যে লাইব্রেরিটা, এখানে ঢোকার সাথে সাথে প্রথমেই লেখা হলো কুতুবুল মাযাহিব, মাযহাবের কিতাবসমূহ। তা আমরা তো জানি
যে আপনারা মাযহাব মানেন না। তো এই লক্ষ লক্ষ কিতাবের মাঝে গেট থেকে ঢুকলেই একটা মাত্র গেট, এখানে ঢুকলেই প্রথম আছে কুতুবুল মাযহাব, মাযহাবের কিতাব, এগুলো রাখার মানিটা কি? আবার সেখানে মজার কথা কি জানেন, 4 মাযহাবের সর্বপ্রথম হলো কুতুবুল আহনাফ, হানাফি মাযহাবের কিতাবগুলো, এবং সেখানে ফতুয়ায়ে শামী, দুরুল মুখতার, রদ্দুল মুখতার এগুলো সব আছে এখানে, কাজী খান ফতুয়ায় অনেক ফতুয়ার কিতাব সেখানে আছে, আমি নিজে দেখছি। তখন ওই মুফতি আমাকে জিজ্ঞাসা করে যে তোমাদেরকে কে বলছে যে আমরা মাযহাব মানি না? পরে আমরা বললাম যে না, আমরা তো বাংলাদেশে যারা আলেম ওলামা সবাই জানে যে আপনারা মাযহাব মানেন না, মাযহাবের তাকলিদ করেন না। পরে বলছে না, আসলে ব্যাপারটা এরকম না, তুমি তো অবশ্যই জানো যে মাযহাব 4টা, তোমরা বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ বেশি বেশি তোমরা হানাফি মাযহাব মানো, কিন্তু এই মিডল ইস্টের মানুষ, এই দিকের মানুষগুলো বেশি বেশি শাফি মাযহাব অথবা হাম্বলি মাযহাব অথবা মালিকি মাযহাব, কোনো না কোনো একটা মাযহাবের তাকলিদ আমরা করি, বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখন আমার সাথে না মেললে ওই মুরাব্বির মতো কয় সৌদি আরব গেলাম, একটা কথাও বাংলায় শুনলাম না, শুধুমাত্র সূরা ফাতিহা পড়ছে বাংলায়, মানে এটা সারা জীবন শুনছে, এটা পড়তে পড়তে বাংলা হয়ে গেছে, এখন এটা বলছে বাংলায় আর সবগুলো আরবিতে। তাহলে এই মুরাব্বির মতো কথা বললে কি হবে? আমরা হানাফি মাযহাব অনুযায়ী আমরা সমাধান আমরা খুঁজি, ওনরা শাফি মাযহাব অনুযায়ী ওনরা সমাধান খোঁজে। হাম্বলি মাযহাব যারা, তারা আমরা বুকে হাত বাঁধা, এখানে হাত বাঁধা, নাভিতে হাত বাঁধা নিয়ে ঝগড়া করি, ওনরা হাত বাঁধেই না। আমি এক হাম্বলি মাযহাবের কাছে একজনের কাছে প্রশ্ন করলাম, উনি একজন শায়েখ, একটা ইউনিভার্সিটির টিচার, ওনার সাথে একত্রে দাঁড়িয়ে নামাজ পড়লাম। তো জিজ্ঞাসা করলাম যে সাদিক, আপনি তো দেখলাম নামাজের ভিতরে হাত বাঁধলেনই না, পুরো সময় হাত খোলা, এটার কারণটা কি? উনি বলছে আমি তো দাঁড়াইছি আল্লাহর সামনে, তো আল্লাহর সামনে তো আমি আমার আমিত্ব নিয়ে দাঁড়াতে পারি না, আমি দাঁড়াইছি কাল মাইয়িত, মৃত্যু মানুষের মতো, বলুন না আল্লাহু আকবার। তাহলে ওনার ইস্তেমবারটাও কত সুন্দর। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা হাত বাঁধছেন নাভির উপরে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে মানুষের নফস থাকে নাভিতে, সুতরাং যখন নামাজে দাঁড়াবে শয়তানে যাতে নফসানিয়াত না আনতে পারে, এই কারণে নফসের উপরে হাত রেখে তুমি আল্লাহর সামনে দাঁড়াও, আর মনে করবে যে তুমি তোমার নফসকে চাপা দাও, তুমি আল্লাহর গোলাম হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে এক একজন ইমাম এক এক দিক থেকে ইস্তেমবাদ করছেন। এই কারণে উলামায়ে কেরামগণ বলেছেন 4টা মাযহাব হক। এই 4 মাযহাবের যে কোনো মাযহাব যে কোনো কেউ মানবে, তার জন্য জান্নাতের পথ সহজ, বলুন না সুবহানাল্লাহ। এখন বন্ধুরা আমার, আমরা হাদিসও জানি না, সূরাও জানি না। আমরা যারা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে মানতে চাই না, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলাকে মানতে চাই না, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলাকে মানতে চাই না, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলাকে মানতে চাই না, আমরা মাযহাব মানি না এই 4 জনার, কিন্তু আমরা কিন্তু মাসালায় ঠেকলেই কিন্তু ইমাম সাহেবের কাছে যাই, ঠেকলেই কিন্তু খতিব সাহেবের কাছে যাই, ঠেকলেই কিন্তু কাউকে না কাউকে ফোন দেই। তাহলে আপনার আমার ইমাম, এই 2 জনের মাঝে আকাশ আর পাতাল ডিফারেন্স। আমার ইমাম কমপক্ষে 7 জন সাহাবীকে দেখে তাবির মর্যাদা লাভ করেছেন, যার কথা কাজ মৌনতা সবগুলো হলো হাদিস। আর আপনার ইমাম হলো এমন ইমাম, যে ইমাম সুযোগ পাইলে 2 ঘন্টার জন্য আরেকজনের বউ বিয়ে করে তার সাথে রাত যাপন করে, ঠিক না? সুতরাং বন্ধুরা আমার, আপনি সিদ্ধান্ত নেন কারটা উত্তম, কারটা উত্তম, আপনি সিদ্ধান্ত নেন, ঠিক কিনা বলেন? কষ্ট পাইছেন? কষ্ট পায় অনেকে, কষ্টটা নিয়েন না। আমি এই ফিতনার জামানায় ফিতনা থেকে দূর করার জন্য, আপনি যে কোনো একটা জামাতের সাথে থাকেন, আপনি একটা জামাতের সাথে থাকেন, আপনি একা একা হইয়েন না, একা একা হইলে বিপদ। তার কারণ কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ নিজে বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহ ডাকা হবে, ইমাম সহ ডাকবেন। আপনি কাকে পছন্দ করছেন, কাকে গ্রহণ করছেন, কে আপনার আইডল, কে আপনার আদর্শ, তাকে সহ আপনার ওই কাতারে সামনে থাকবে উনি, আর পিছনে থাকবেন আপনারা। সুতরাং আমার ইমামটা যাতে আল্লাহওয়ালা হয়, আমার ইমামটা যাতে রাসূলওয়ালা হয়, আমার ইমামটা যাতে আল্লাহ আল্লাহ রাসূলের আশেক হয়, আমরা মুসলমান হিসাবে সেটা চাই কি চাই না? যদি চাই তাহলে আগের যুগের ইমামদেরকে দেখতে হবে, বর্তমান যুগের ইমাম নয়। এটাও আছে এখানে। এই আলোচনা আমি মূলত আমাকে আলোচনা এই মাযহাবের প্রয়োজনীয়তার ব্যাপারে একটা মাহফিলে আমার আলোচনা দিয়েছিল, এই কারণে আমি মূলত এই নোটটা করা, এবং আজকেরও একটা মাহফিল আছে আমার, সেখানেও আমি এই বিষয়ে আলোচনা করব।
এই কারণে আমি চিন্তা করলাম যেহেতু সুযোগ আছে নোটটাও নিয়ে আসছি, তো এই সুযোগে কিছু আপনাদেরকে শোনাই। যদি আল্লাহ তাআলা তাকদির খুলে দেন, আল্লাহ তাআলা জান্নাতের পথ দান করে দিবেন, ঠিক কিনা বলেন? দেখেন, আমি এই আলোচনাটার এই মাহফিলটা পিছনে করেছিলাম এক জায়গায় ভোলাতে। আমার পুরা স্টেজে সব মুহাদ্দিস মুফাসসির সব মুফতিরা বসা ছিল। পুরা আলোচনাটা দলিল ভিত্তিক, সব পৃষ্ঠা নাম্বার সহ সহ, কোন ইমাম বলছেন, কোন মুস্তাহিদ বলছেন। এটা কি আমার বাপদাদার কথা মতো চলবে নাকি ইসলাম? কারো ইচ্ছা মতো ইসলাম চলবে না, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা এমন মুসলমান, আমরা আসলওয়ালা, আমরা মৌলবাদী। আমাদের মূল আছে, আমাদের মূল হলো সত্য। আমরা আগাবাদী নই যে আমাদেরকে তাড়া দিবে, চক্রাঙ্গা দিবে, আমরা হোঁচট খেয়ে পড়ে যাব, এই জাতি আমরা মুসলমান নই, ঠিক কিনা বলে? সুতরাং আমাদের আসল মজবুত, আমাদের গোড়ায় আছেন আল্লাহ, আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম, তাবিইন এজাম, তাবে তাবিইন, সলফে সালেহিন, বড় বড় ইমাম আর মুস্তাহিদ আমাদের গোড়া, ঠিক কিনা বলে? সুতরাং তাদের কাতারেই আমরা থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তাফসিরে রুহুল বায়ান নাম শুনছেন না? 12 খণ্ড আমার বাসায় আছে। এই রুহুল বায়ানের মাঝে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ইমাম সহ ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া হানাফিয়্যু। ওখানে বেশ 4-5টা মাযহাব এবং তরিকার নাম উল্লেখ করে করে বলা হয়েছে। স্পষ্ট আয়াত, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ব্যক্তিকে ডাকবে না, ডাকবে তার ইমাম সহ। বেটা তুই কি মাসালা দিছিলা, সে কি আমল করলো, সে আমলটা তো তোমার কথা মতো করছে, তোমাকে বিশ্বাস করছে, তুমি জবাব দাও, তুমি কোরআন সুন্নাহ অনুযায়ী করছো নাকি মন গড়া মতবাদ অনুযায়ী করছো। তাকে আগে প্রশ্ন, এরপরে অনুসারীকে প্রশ্ন। তুমি তো মাথায় কিছু জ্ঞান দিছিলাম, তোমার জায়গা জমি তো সব ঠিক মতো রাখতে পারছিলা, তুমি তাকে ভণ্ড একটা প্রতারক, দুনিয়াদার, দাপ্পাবাজ, তাকে কেন তুমি অনুসরণ করতে গেছো? তুমি কি বোঝো নাই বাজারে কোনটা হক আর কোনটা বাতিল? বাজারে মাল কিনতে গেলে তখন তো নাক দিয়ে কতক্ষণ, চোখ দিয়ে কতক্ষণ, ঘষাঘষি করে কতক্ষণ, নিরেট কোনটা সেটা খোঁজো, পানিতে ভিজাও, আগুনে পোড়াও, এরপরে নিরেটটা খুঁজে বের করো। ইসলামের মাঝে 4টা মাযহাব ছিল হক, তুমি কেন হকটা খুঁজে বের করো নাই? তুমি কেন বাতিলের পিছনে জীবনটা অতিবাহিত করলা? আজকে তুমি জবাব দাও। কি জবাব দিবেন তখন? তখন ইমাম আর অনুসারী দুইজনার এক পথে যেতে হবে, ঠিক কিনা বলে? তাহলে ওই তাফসিরে রুহুল বায়ানের মাঝে এসেছে ইয়া হানাফিয়্যু। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ওহে গোটা পৃথিবীতে তোমরা যারা ইমাম আবু হানিফাকে অনুসরণ করছো, তোমরা এখানে আসো, এখানে কাতারবন্দি হও। সামনে থাকবেন ইমামুল আজম, বিশিষ্ট তাবিঈ হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর পিছনে থাকবেন কিয়ামত পর্যন্ত আগত তার সব এই মাযহাবের অনুসারীরা। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার অনুসারীরাই ভারী হবেন। তার কারণ এখনো পর্যন্ত গোটা বিশ্বে পরিসংখ্যানে হানাফি মাযহাবের অনুসারী বেশি, কারণ এটা সহজ। বলুন না সুবহানাল্লাহ। এটা সহজ। বন্ধুরা আমার, দেখেন এখন এই কথার পরে এখানে আমি কয়েকজনের নাম আপনাদেরকে শোনাতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে মুস্তাহিদ হওয়ার জন্য 4 লক্ষ হাদিস দরকার। তাহলে বোঝা গেল যে আমাদের যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একজন বড় ফকিহ ছিলেন এবং মুস্তাহিদ ছিলেন। তার কারণটা হলো এই পৃথিবীতে হাফেজে হাদিসদের জীবনী লেখছেন একজন বড় মুস্তাহিদ, বড় ইমাম, তার নাম হলো শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহ তাআলা। ওনার কিতাব তাজকিরাতুল হুফাজ, এই তাজকিরাতুল হুফাজের মাঝে প্রায় 1200 হাফেজে হাদিসদের জীবনী উনি লেখছেন। বোঝেন নাই কথাটা? কয়শো? 1200 হাফেজে হাদিসদের জীবনী উনি লেখছেন। আবার ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা, তার লেখা কিতাব তাবাকাতুল হুফাজ, এখানেও হাফেজে হাদিসদের জীবনী লেখছেন। মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হলো এই দুইজনেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার জীবনীটা তাদের এই দুইও কিতাবে নিয়েছেন। তার মানে ওনরা জানেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা কমপক্ষে একজন হাফেজে হাদিস।
ঠিক কিনা বলেন? আর আপনি আমি জানি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ইয়াতীমুন ফিল হাদিস, হাদিসের ভিতরে খুব এতিম, কমপক্ষে সর্বোচ্চ তিনি 17টা হাদিস জানতেন। আছে আমার দ্বারা কিতাব আছে, লেখা আছে, এগুলা লেখা আছে। লেখছে কারা? তারা 17টা হাদিস জানছে। অথচ এই কিতাবের মাঝে আসছে ইমাম বুখারী আলাইহির রহমা, ওনার ওস্তাদের সংখ্যা ছিল 1033 জন। কার? ইমাম বুখারী আলাইহির রহমার ওস্তাদ ছিলেন 1000, সবাই বলেন 1000। আর এর বিপরীতে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার ওস্তাদ ছিলেন 4000। কয় হাজার? 4000। এখন ইমামগণ বলছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা মনে করেন ফাঁকিবাজ ছাত্র ছিলেন। এক একজন ওস্তাদের কাছে মাত্র 20টা হাদিস শিখছেন, বেশি ক্লাস টেলাস করে নাই, ঘোরাফেরা করছে। তাই 20টা হাদিসও যদি শেখেন, 4000-এর 20 দিয়ে গুণ দিলে হয় 80,000। কমপক্ষে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার যত বড় ফাঁকিবাজ ছাত্র হোক, তারপরেও তার 80,000 হাদিস মুখস্থ। সুবহানাল্লাহ, তো আসতে বললেন, কমপক্ষে তার 80,000 হাদিস মুখস্থ। অথচ সিহা সিত্তা, এই যে 6খানা কিতাবের কথা বললাম, মোট হাদিস মিলাইয়া 50,000-এর মতো। তাও তাকরার সহ এক হাদিস বারবার আসছে। এই বারবার আসা হাদিসকে বাদ দিলে তাকরার ছাড়া হাদিস থাকে সিয়াসিত্তায় 36,000-এর মতো। তাহলে ইমাম আজম আবু হানিফার হাদিসের 20টা হাদিসও যদি শেখে কত হয়? 80,000। আর এই 1,500 বছর পরে আইসা আপনি আমি খতিব সাহেব মুফতি সাহেব বলি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা হাদিস জানতেন মাত্র 17 খান, আর কোনো হাদিসই জানতেন না। এ কারণে তো আমি মাঝে মধ্যে চেতে বলি, মৌলবী তুমি হাদিস জানতেন 17 খান, বলো তুমি তো হাদিসের সংজ্ঞাই জানো না। কারণ হাদিসের সংজ্ঞায় আছে রসুল, সাহাবী, তাবিঈ, এই 3 শ্রেণীর মানুষের কথা, কাজ এবং মৌনতা। কথা, কাজ এবং মৌনতা, এই তিনটাই হলো হাদিস। তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা উনি একজন বিশিষ্ট তাবিঈ, উনি দ্বীনের ব্যাপারে যেটা বলছেন ওটাই তো হাদিস, ঠিক কিনা বলেন? সুতরাং হাদিস জানে না মানে কি? তুমি তো হাদিসের সংজ্ঞাই জানো না বেটা, ঠিক কিনা বলেন? আপনার কথাগুলো বুঝতেছেন? কষ্ট লাগতেছে? আমাদের ইমাম, আমরা গর্বিত তাকে নিয়ে। অন্য যে যা হোক, আরে আমার ছেলে পাও ভাঙ্গা হলো, চোখ টেরা হলো, তা আমার ছেলে, সে আমাকে আব্বা ডাকে, ঠিক কিনা বলেন? আর আরেকজনের ছেলে গোলাপের মতো চেহারা, সেটা আরেকজনের, তার উপরে আমার খারাপ কোনো দৃষ্টি নাই, কিন্তু সে তো আমার ছেলে না, ঠিক কিনা বলেন? তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা একজন তাবিঈ ছিলেন, তার ব্যাপারে কথা বলা, তার মাযহাবের অনুসারী হতে পারা, এই 1,500 বছর পরে এসে প্রায়, এটা তো গর্বের বিষয়, ঠিক কিনা বলেন? কারণ আমার নেতা, তোমার নেতা, আমার ইমাম, আপনার ইমাম কোনো ফাত্রা ইমাম নয়, তাবিঈ, যার কথা, কাজ, মৌনতা সবগুলো হাদিসের মানদণ্ডে আসে, ঠিক কিনা বলেন? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার সমকক্ষ উলামায়ে কেরাম ওনার ব্যাপারে যে প্রশংসা করছেন, শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যায়। আরবি কিতাব আমার বাসায় আছে, আরবি, মিশর থেকে সাপ, শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে এত কথা। এমনকি সুন্নি বললে ফাল পারে। এক ইমাম বলছেন সুন্নি হলো তারা যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মাযহাবকে পছন্দ করে, অনুসরণ করে, বলুন না সুবহানাল্লাহ, তারা সুন্নি। সুন্নি বললে ফাল পারলে হইব? বন্ধুরা আমার, তাফসিরে রুহুল বায়ানে আসছে, এই ঘটনাটা আমি আপনাদেরকে আগেও শুনাইছি। হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা জীবনে 56 বার হজ করছেন। সর্বশেষবার হজ করতে গিয়া খানায় কাবার রক্ষক যিনি ছিলেন তাকে বলছে যে ভাই আমাকে একটু দরজাটা খুলে দাও, আমি খানায় কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়তে চাই। তো ইমাম আজম রাহিমাহুল্লাহ তাআলা অনেকে তো চেনেন, আরব আজম সবাই চেনেন, বলার সাথে সাথে বলছে হ্যাঁ হুজুর আমি খুলে দিচ্ছি। এশার নামাজের পরে চাবি দিয়ে তালা খুলে দিলেন, ভিতরে ঢুকলেন, ফজর পর্যন্ত নামাজ পড়লেন মাত্র 2 রাকাত। সুবহানাল্লাহ বলেন। মাত্র 2 রাকাত নামাজ পড়লেন। তাফসিরে রুহুল বায়ানে স্পষ্ট ইবারত বলতেছেন যে প্রথমবারে 1 রাকাতে ডান পায়ের উপরে ভর করে 15 পারা কোরআন শরীফ পড়ছে, রুকু করছেন, সাজদা করছেন, দাঁড়াইছেন। দ্বিতীয় পারে
শেষ 15 পারা কোরআন শরীফ বাম পায়ের উপরে ভর করে পুরা কোরআন খতম করছেন। কোরআন খতম করার পরে সালাম ফিরাই উঠে আল্লাহর কাছে হাত উঁচু করছেন যে আল্লাহ, আমি আবু হানিফা, আমি আপনার ইবাদতের হক আদায় করতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করেন। তখন তাফসিরে রুহুল বায়ানের ভাষ্য, ফাহাতিফুন মিন জানিবিল কাবা, কাবার এক কর্নার থেকে আল্লাহ প্রদত্ত ঘোষণা, গায়েবী ঘোষণা ভেসে আসলো, ও ইমাম আবু হানিফা, তুমি আল্লাহর হক আদায় করেছো। আমি ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত মানিত্তাবাআকা ইলা ইয়াউমিল কিয়ামা গফারতু লাহুম, কিয়ামত পর্যন্ত তুমি আবু হানিফার এই মাযহাবকে যারা অনুসরণ করবে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এই ঘোষণাটা খানায় কাবার এক কর্নার থেকে আসছে। তাফসিরে রুহুল বায়ান খোলেন, আছে এটা। এখন আপনি আমি চামচিকা হইয়া তার বিরুদ্ধে লাগলে কি আসে আর যায়? ওনার তো যেটা করার কুয়েরে চলে গেছে, ঠিক কিনা বলেন? এখন দেখেন, আমরা যে এই মাযহাব অনুসরণ করব, দরকারটা আমি বলছিলাম যে আমরা মুস্তাহিদ না, আমরা কোরআন হাদিস পড়ে মাসআলা বের করতে পারি না। সবাই বলেন পারি না। আমরা কি পারি? পারি না। এই যখন পারবো না তখনই আমাদেরকে মাযহাবের দিকে, মাযহাব শব্দটা বাদ দেন, যেহেতু এটা নিয়ে এত চুলকানি, আমাদের এমন একজন মানুষের কাছে যেতে হবে যেই মানুষটা কোরআন সুন্নাহ তেলাওয়াত করে মাসআলাগুলো বের করতে পারে, ঠিক কিনা বলেন? এটা আমার আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নাহল 43 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা না জানো তাহলে এমন এক ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে তোমরা জেনে নাও, যেই ব্যক্তি তোমার চেয়ে বেশি জানে, যেই ব্যক্তি ভালো জানে, যেই ব্যক্তি কোরআন সুন্নাহ পড়ে এর থেকে মাসালা বের করতে পারে, তার কাছে জিজ্ঞাসা করে তোমরা জেনে নাও। আল্লাহ সরাসরি বলছেন ফাসআলু, তোমরা জেনে নাও, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করে তার কাছ থেকে জেনে নাও। বলুন না সুবহানাল্লাহ। এরপরে সূরাতুন নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেছেন, ওহে তোমরা যারা দুনিয়াতে ঈমান এনেছো, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহকে অনুসরণ করো, ও আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহর রাসূলকে অনুসরণ করো, ও উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা উলিল আমর রয়েছে তাদেরকে তোমরা অনুসরণ করো। বলুন সুবহানাল্লাহ। এখন এই উলিল আমর কারা, এ ব্যাপারে আমাদেরকে জানতে হবে। উলিল আমর কারা এই ব্যাপারে তাফসিরে বাগাবি মালিমুত তানজিলের মাঝে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। উলিল আমরে মিনকুম ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুমুল ফুকাহা ওয়াল উলামা আল্লাযীনা ইউআল্লিমুনান নাসা মাআলিমা দীনিহিম। এখানে উলিল আমর বলতে ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা উম্মাতে মুসলিমার মাঝে আল উলামা ওয়াল ফুকাহা, মুস্তাহিদ এবং বড় বড় আলেম, বড় বড় ফকি, আল্লাযীনা ইউআল্লিমুনান নাসা মাআলিমা দীনিহিম, যারা দ্বীন ইসলামের যাবতীয় বিষয় নিয়ে মুসলিম উম্মাকে শিক্ষা দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে যারা শিক্ষা দেয়, বড় বড় ফকি, বড় বড় ইমাম মুস্তাহিদ, তাদের ব্যাপারেই বলা হয়েছে। এবং এই তাফসীরটা করছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে উলিল আমর মানে হলো ফুকাহারা। কারা? ফুকা মানে মুফতিরা, মুফতি, বড় বড় ইমাম মুস্তাহিদ যারা, তারা, তাদেরকে বোঝানো হয়েছে এখানে। এরপরে দেখেন আরেকটা বর্ণনা দেখেন, উলিল আমরি মিনকুম ক্বালা আলী ইবনে আবি তালহা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া উলিল আমরি মিনকুম ইয়ানি আহলাল ফিকহ ওয়াদ দ্বীন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরেকটা বর্ণনা, উলিল আমর মানে হলো যারা আহলুল ফিকহ, মানে হলো যারা ফিকহের আহাল, যারা ফিকহের ব্যাপারে কোরআন হাদিস পড়ে মাসআলাগুলো খুব ভালোভাবে বোঝেন তারা। ওয়া কাযা ক্বালা, অনুরূপ একই তাফসীর করেছেন
মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা এবং আতা রাহিমাহুল্লাহ তাআলা, হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা এবং আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তাআলা এই সবাই এই তাফসীরটাই গ্রহণ করেছেন যে উলিল আমর মানে হলো উম্মতের মাঝে বড় বড় ফুকাহায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম, বলুন না সুবহানাল্লাহ। এরপরে কি আরো বলা হয়েছে এই তাফসীরের মাঝে, আন্নাল আয়াতা ফি জামিই উলিল আমরি মিনকুম মিনাল উমারা ওয়াল উলামা, যত আয়াতে কারিমার মাঝে উলিল আমর উলিল আমর উলিল আমর বলা হয়েছে সব জায়গায় এই উলিল আমর দ্বারা উদ্দেশ্য হলো আমির ওমারা এবং উলামা, বলুন না সুবহানাল্লাহ। আমির ওমারা এবং উলামা কথাটা যেহেতু এখানে বলা হয়েছে আমি একটু ক্লিয়ার করে দেই। আমির ওমারা মানে কি রাষ্ট্র শাসক যারা থাকবে, আর স্পষ্ট কথা মুসলিম উম্মার রাষ্ট্র শাসক যদি মুসলিম হয়, ইসলামী হুকুমত যদি কায়েম থাকে, ওই রাষ্ট্রনায়কের হুকুম পালন করা ওই ভূখণ্ডের মুসলিম উম্মার জন্য ফরজ। আর যদি রাষ্ট্রনায়ক হয়ে থাকে নামে মুসলমান কিন্তু ফাসেক, আছে না? আছে কি নাই? যদি এরকম ফাসেক হয়ে থাকে তার হুকুম মানাটা আবশ্যক নয়। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যচরণ করে আল্লাহর কোনো মাখলুকের আইন মানাটা যাবে না। আমি আল্লাহর গোলাম, আমি আইন মানবো আল্লাহর। আপনি হতে পারে বড় চেয়ারের মালিক, আপনি হতে পারে রাষ্ট্রনায়ক, আপনি হতে পারেন বিশ্বমরণ, কিন্তু আমি আল্লাহর গোলামকে আল্লাহ থেকে দূরে সরাবেন। আপনার চিহ্ন আমার জুতার নিচে, আমার আল্লাহর অস্তিত্ব আমার মাথার উপরে, ঠিক কিনা বলেন? এরকম যদি হয় রাষ্ট্রনায়ক, তার হুকুমটা মানতে হবে। কিন্তু এখন আপনি কই পাবেন যত সব উল্টাপাল্টা কথা, আছে কি নাই? উদাহরণ দিলে সারাদিন শেষ হয়ে যাবে, আছে কি নাই? বন্ধুরা আমার দেখেন, এই যে তাফসিরটা শুনাইলাম এটা তাফসিরে ইবনে কাসির দ্বিতীয় খণ্ড 729 থাবা, আমার কাছে মূল তাফসির আছে, ওখান থেকে আমি লিখে নিয়ে আসছি। এরপর আরেকটা বর্ণনা দেখেন, জাবির ইবনে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস দুইজনে বর্ণনা করছেন এই বর্ণনাটা। কলা, দুইজনেই বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? আন্নাহুম উলুল ফিকহি ওয়াল ইলমি, এই যে উলিল আমর বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তারা হলেন উলুল ফিকহি ওয়াল ইলমি, ফিকহি জ্ঞানে অধিক পারদর্শী, ইসলামী জ্ঞানে অধিক পারদর্শী এমন ব্যক্তিকে বলা হয়েছে উলুল আমর, বলুন না সুবহানাল্লাহ। এই কথাটার মত পোষণ করেছেন হযরত হাসান আল বসরি, বিশিষ্ট তাবী। সুবহানাল্লাহ বলেন। হযরত হাসান আল বসরি কেমন তাবী? উনি 129 জন সাহাবীকে সাক্ষাৎ পাইছেন। 129 জন সাহাবী থেকে দ্বীন ইসলাম শিখছেন, বলুন না সুবহানাল্লাহ। হযরত হাসান আল বসরি, হযরত আতা এবং হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা এই সবাই এই মতটাকে সাপোর্ট দিয়েছেন। তাহলে এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তো বলছেন যে তোমরা অনুসরণ করো। কি করতে বলছেন? অনুসরণ। তাহলে অনুসরণ করা কি হারাম? অনুসরণ করা কি শিরক? অনুসরণ কি আমরা ব্যক্তিকে করি না, ব্যক্তির মত কোরআন হাদিস থেকে যেটা বলা হয়েছে সেটা করি? কি বলেন? সেটা করি, সেটাই তো আমরা করি। এই যে একটু পরে আমি 2 রাকাত নামাজ পড়বো, আপনারা আমাকে অনুসরণ করবেন না? এখন আমি যদি 3 রাকাত পড়ি, যে আজকে নামাজ আমি 3 রাকাত পড়বো, আপনার যার ভালো লাগে পড়েন, না মনে চায় না পড়েন, আপনারা কি আমাকে মানবেন? তাহলে একটু আগে যে 2 রাকাত পড়লাম সেটা মানলেন কেন? সেটা তো আমাকে মানেন না, সেটা তো আল্লাহ রাসূলের মত মানছেন, ঠিক কিনা বলেন? আর মেয়ে ফালতু কোথাকার, ব্যক্তিকে অনুসরণ কাকে বলে সেটাও বোঝেন না, কোরআন হাদিস অনুসরণ কাকে বলে সেটাও বোঝেন না। আপনি যদি ব্যক্তিকে অনুসরণ করতেন, আমি বিশ্বাস করি এই মসজিদে এমন মুসাল্লিও আছে আমার জন্য অকপটে জীবন দিতে পারে, কিন্তু তাকে যদি আমি বলি যে আজকের আমরা 3 রাকাত জুমার নামাজ পড়বো, ওই ব্যক্তি আমার জন্য জীবন দিতে রাজি হলেও সে কিন্তু 3 রাকাত জুমা পড়তে রাজি হবে না, ঠিক কিনা বলেন? তার মানে আপনারা আমাকে অনুসরণ করেন না, আমি যে কোরআন হাদিস থেকে যেটা বলি ওইটাই তো আপনারা অনুসরণ করেন। আমরা ইমাম আবু হানিফাকে অনুসরণ করি না, উনি আজীবন ওনার রক্ত পানি করে কোরআন সুন্নাহ চর্চা করে সাহাবীদেরকে দেখে যেই মাসআলাগুলো সহজ করে আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমরা সেটাই মানি। ব্যক্তি আবু হানিফাকে মানি না, ঠিক কিনা বলেন? তবে উনি ওনার অবদান যেহেতু আমাদের উপরে বিশাল, এই জন্য ওনার জন্য আজীবন দোয়া করছি।
আজীবন ওনাকে স্মরণ করছি। ওনার মতো নক্ষত্র আল্লাহ রসুল ওনার জন্য সুসংবাদ দিয়েছেন, ওনার ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল করে গেছেন। আমার উম্মতের মাঝে এমন একজন ব্যক্তি আসবে, আল্লাহর জ্ঞান, উপকারী জ্ঞান, শরীয়তের জ্ঞান যদি সুরাইয়া তারকার মাঝে থাকে, ওখান থেকে ওই ইলমটাকে নিয়ে আসবে। সকল ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরামগণ একমত, এই ব্যক্তি হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা এত বেশি মেধা দিয়েছিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা হাদিস থেকে চর্চা করে 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 হাদিসের মূল সারমর্মটা বের করে নিয়ে আসতেন, যে এটা আমার হাবিবের, আমার রাসূলের উম্মতের জন্য আমল করা সহজ হবে। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আমল দরকার আছে কি নাই? আমল দরকার আছে কি নাই? তাহলে মাযহাবের ব্যাপারে সামান্য কিছু আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাযহাবের ব্যাপারে আমাদেরকে সঠিক জ্ঞান বুঝার তৌফিক দান করেন। বলুন আমিন।